আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো জীবনের আছি। প্রথম কলিজা রান্না করব। পেঁয়াজ কুচিগুলোকে তেলে ভেজে নিয়েছি, আরও কিছুক্ষণ কলিজাগুলোকে ভাপ দিয়ে নিয়েছি। এখন ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি পানিটা সরার জন্য। এগুলো টমেটো ব্লেন্ডার করে নিয়েছি, টমেটোর সস, আর এগুলো আদা বাটা রসুন বাটা নামিয়ে নিয়েছি। যেগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি, লালচে ভাব চলে আসছে। আজকে আমার আম্মুর মতো রান্না করব। আমার আম্মু পেঁয়াজগুলো ভেজে নামিয়ে নেয়, এই যে আমি নামিয়ে নিয়েছি। এখন কলিজাগুলো দিয়ে দিচ্ছি, কলিজাগুলো ভালোভাবে ভেজে নেব। কলিজাগুলোকে ভেজে নিচ্ছি, আরও কিছুক্ষণ ভাজতে হবে। লালচে ভাব চলে আসলে ভাজা শেষ হবে। এই যে পেঁয়াজগুলো ভেজে নামিয়ে নিয়েছি আম্মুর মতো। লালচে ভাব চলে এসেছে, প্রায় কলিজাগুলো ভাজা শেষ। এখন পেঁয়াজ ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আমার আম্মুর মতো। এখন ভালোভাবে একসাথে মিক্স করে পরিমাণ নিচ্ছি। মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়া দিয়ে দিয়েছি, আদা বাটা রসুন দিয়ে বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন টমেটোর সস দিয়ে দিয়েছি। টমেটোর সস দিলে কালারটা অনেক সুন্দর আসে, খেতেও অনেক টেস্ট খাল লাগে। গোটা তেজপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিক্স করে আরও কিছুক্ষণ রাখতে হবে, রেখে একদম পানিটাকে শুকিয়ে ফেলতে হবে। সবসময় আমার মেজো ভাবি রান্না করে, আজকে ভাবি খুবই অসুস্থ, জ্বর। সবাই আমার ভাবির জন্য দোয়া করবেন যাতে করে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমি আমার আম্মুর কাছ থেকে শিখে নিলাম কলিজা রান্না। আপনারা চাইলেও ট্রাই করতে পারেন এভাবে কলিজা রান্না।